আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ক্যাটস কেয়ার অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমার ভিডিওটি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কিন্তু আমার বিড়ালের পটি না, এগুলো হচ্ছে বিড়াল বমি করেছে। তো এখন যেহেতু গরম পড়েছে, প্রচণ্ড গরম, তো সেক্ষেত্রে বিড়ালের খাবারটা একটু হজম হতে কষ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখা গেলো একটু টয়লেটটাও নরম হয়ে যায়। আর অনেক সময় দেখা গেল এরা যখন নিজেদের শরীরটা পরিষ্কার করে, সেক্ষেত্রে এই এগুলো লোম বমি, তো এই লোমগুলো পেটের ভিতরে জমে দলা হয়ে যায়। আর তখন দেখা গেল অনেক সময় এই গরমে বা খারাপ লাগলে এই বমিগুলো করে লোমগুলো বের করে ফেলে। তো এই যে যারা বিড়াল অ্যাডপশন চান, বা অনেকে বলে থাকেন যে বিড়াল কেনা বেচা করতে গেলে এত দাম নেই কেন বিড়ালদের, এটা ঠিক না, এটা হারাম। আমি তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও করা। আর আমি তাদেরকে বলতেছি, আপনারা যারা বিড়াল অ্যাডপশন নিতে চান, দেখেন কতটা পরিশ্রম করতে হয়। আর যারা বলেন যে বিড়ালের কেনা বেচা করা হারাম বা এত দাম নেন কেন, তাদের উদ্দেশ্য বলতেছি যে এই যে বমিগুলো করেছে, এগুলো তো আপনারা এসে পরিষ্কার করে দিয়ে যাবেন, এগুলো আমাদেরই পরিষ্কার করতে হয়। আর যাদের এইসব কাজের জন্য হেল্প হ্যান্ড নাই, কারণ অনেক হেল্প হ্যান্ডরা এই ধরনের কাজ করতে চায় না, তারা ঘৃণা করে। তো সেক্ষেত্রে কিন্তু যারা বিড়াল বা পশু প্রাণী যাই পালক না কেন, ঘরের মানুষেরই এই ধরনের কাজগুলো পরিষ্কার করতে হয়। এই ধরনের জিনিস তারা ইচ্ছে না থাকলেও পরিষ্কার করতে হয়, কারণ উপায় নেই। কারণ এদের যত্ন করতে হলে আমাদের এদের সব দিক খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এই গরমে হাঁপাচ্ছে। এখন আমরা যারা বিড়াল পালি, সবার ঘরে তো আর এসি থাকে না। যাদের ঘরে এসি আছে তারাই একমাত্র শান্তিমতো বিড়ালগুলো পালতে পারতেছে। আর যাদের ঘরে এসি নেই, তাদের জন্য দেখা গেল অল টাইম ফ্যানটা ছেড়ে রাখতে হয়, জানলা দরজা খুলে রাখতে হয়। আর তা না হলে দেখা গেলো এদের প্রচণ্ড গরম লাগে। এদের যেমন গরম বেশি, তেমন ঠান্ডাও বেশি। তো এরা দেখা গেলো প্রচণ্ড গরমে এরকম জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর আমরা কিন্তু এদের পিছনে প্রচণ্ড পরিশ্রম করি। দেখা গেলো এদের যেখানে সেখানে শুয়ে থাকা, বসে থাকার ক্ষেত্রে আমাদের ঘর দোরও ওইভাবে পরিষ্কার করে রাখতে হয়। আর তা না হলে এদের শরীরটাও ময়লা হয়ে যায়। দেখেন আমরা কতটা পরিশ্রম করি এদের পিছনে। তা এইরকম পরিশ্রম করার পর কার ইচ্ছে হবে যে এই বিড়ালগুলো আমরা অ্যাডপশন চেলেও আমরা দিয়ে দিলাম? কারোর কিন্তু ইচ্ছে হবে না, কারণ এগুলো দামি বিড়াল, এগুলোর পিছনে আমাদের প্রচুর পরিশ্রম বা যত্ন করতে হয়। এদের পিছনে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেই অ্যাডপশন দিয়ে দিতে পারি না। আবার অনেকে যারা বলে যে হারাম হালাল, ভাই আমরা তো হুজুরদের সাথে ওইভাবে কথা বলেই আমরা কিন্তু বিড়ালগুলো পালতেছি। বিশেষ করে যখন আমি বিড়াল আমার ঘরে নিয়ে আসি, তখন আমি অবশ্যই হুজুরের সাথে কথা বলে যে হারাম হালাল কী রকম হবে বা কী আসে বিষয়, সেগুলো চিন্তা করেই কিন্তু আমি আমার বিড়াল পালতেছি। কারণ এদের পিছনে যে খরচটা হয়, এদের খরচটা যদি আমি এদের টাকা দিয়ে খরচ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হারামের কিছুই নেই। কারণ এদের পিছনে মান্থলি আমার একটা খরচ আছে। তো সেক্ষেত্রে আমাদের বিড়াল একটা দুটা তিনটা থাকলে বা যার যতটুকু আছে সেই বুঝতেছে যে আসলে এদের পিছনে আমাদের কতটা পরিশ্রম দিতে হয়, বা এদের জন্য আমাদের এক্সট্রা কি কেনা লাগে। এদের চাইলেই আমরা আমাদের খাবারগুলো খেতে দিতে পারি না। এদের জন্য আলাদা খাবার, আলাদা জায়গা, পিপটি করার জন্য এদের জন্য আলাদা ওষুধ বলেন, অন্য খাবার বলেন, এগুলো কিন্তু সব কিছুই কেনা লাগে। তো দেখেন এদের ঠিকমতো যত্ন করলে কিন্তু এরা সুস্থ থাকে, ভালো থাকে, এরা হেলদি থাকে। দেখেন আমার বেবিগুলো এত সুন্দরভাবে মানে খেলাধুলা করে, এদের কিন্তু কোনো ক্লান্তি নেই। এরা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকে সব সময়। এরা সব সময় এদের মানে একভাবে না একভাবে তাদের খেলাধুলা করতে হবে। তো আপনারা যারা
বিড়াল অ্যাডপশন নেবেন, যারা অ্যাডপশনের জন্য পোস্ট করবে তাদের কাছ থেকেই নেবেন। আর যারা নেবেন না, শুধু শুধু তাদেরকে নক করে বিব্রত করবেন না। আর যারা এই ধরনের কথা বলবেন, আপনাদের যদি কোনো ধরনের সংকোচ থাকে যে বিড়াল বেচা কেনাটা হারাম, আপনারা অবশ্যই হুজুরদের সাথে বিষয়টা শেয়ার করে জেনে নেবেন যে আসলেও আমি যদি আমার বিড়ালের যে খরচ যায় সেই খরচটা যদি আমি তাদের বিক্রি করে সেই টাকা দিয়ে যদি খরচ করি তাদের পিছনে, সেক্ষেত্রে হারাম হবে কিনা সেটাও জানবেন। এখন আপনারা অনেকে বলবেন যে তাহলে বিড়াল কেন পালেন, আপনাদের যদি লাভই না হয় কেন পালেন? ভাই, বিড়াল পালতে আমার ভালো লাগে। আমি তো বিড়াল একটা বিড়াল, বিদেশি বিড়াল এনে তো আমি তো বেহুদা একজনকে দিয়ে দিতে পারি না, কারণ এত যত্ন করি, এত খরচ করি। সেক্ষেত্রে তো আমার যে নিবে জেনে শুনে বুঝে নেবে, কেউ উপরে তো মানে জোর জুলুম করে গছিয়ে দেই না যে ভাই আপনি নিয়ে যান, আমাকে টাকা দিয়ে যান, এইভাবে না। যার ইচ্ছে হয়, যে পালতে পারবে, যার পালার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, একমাত্র তারা নিয়েই পালবে। আর তারা ওইভাবে দামটা দিয়ে পালবে, যারা এর মূল্যায়ন বুঝবে তারাই নিয়ে পালবে। তো আশা করছি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এটা বোঝানোর জন্য যে এই যে দেখেন তারা পিপটি করে, যদিও আমার বিড়ালগুলো ঘরে পিপটি করে না। আর বমিটা আসলে এটা তো বলে কয়া হয় না, ও তো আর ইচ্ছে করে করেনি, ওর আসছে ও করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমারই এটা পরিষ্কার করতে হয়। আর এই ভালোভাবে যদি পরিষ্কার না করি তাহলে ঘর থেকে দুর্গন্ধ হয়। আর এদের দেখা গেল অনেক সময় শরীরের ভিতরে পটি লেগে থাকে, সেগুলো আমাদের খুব ভালোভাবে ক্লিন করতে হয়। তো এই যে বিষয়গুলো, এইগুলো মাথায় রেখে মানুষকে কমেন্টসে এক এক ধরনের মন্তব্য করবেন। আর দেখেন এই যে খাবারটা, অনেকে অনেকভাবে খাবারটা রান্না করে, ওদের জন্য আলাদা যেহেতু খাবার। আর ওরা চিকেন ছাড়া ভালো জাতের মাছ, যেমন টোনা মাছ, তারপর আপনি চাপিলা মাছ, এগুলো কিন্তু একটা দামি মাছ। এই ধরনের মাছ গোশত কিনতে হলে অনেক টাকা লাগে, অনেক খরচ হয়। সেই ক্ষেত্রে আমরা এই বিড়াল এমনিতেই অ্যাডপশন দিতে পারি না। আর আপনারা যারা অ্যাডপশন নেবেন, তারা যখন আপনাদের সেই বিড়ালের বেবি হবে, আপনারা কিন্তু চাইলে কাউকে অ্যাডপশন দিতে পারবেন না। সেই দিকটা অবশ্যই আপনারা ভেবে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আশা করছি আমার ভিডিওটা অবশ্যই কারো না কারো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।